হিজবুত তাওহীদ নামক এই সংগঠন ইসলামের ধারে কাছেও নাই। যদি ধারে কাছেও থাকতো আমি সেটা বলতাম। এখন হিজবুত তাওহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার অগণিত হাদিস, এটা দেখবেন যে কার্যত তারা অস্বীকার করে, কার্যত। যেমন হিজবুত তাওহীদের প্রোগ্রামে দেখবেন মহিলাদের কাতার হয় কোথায়? সামনে। তাদের মধ্যে পর্দার কোনো বালাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়ি লম্বা করো। এখন কোন মুসলমান নিজে দাড়ি রাখতে না পারলে উনি জানেন এটা নবীর নির্দেশ, তিনি পারেন না, এটা তার অপরাধ বোধ আছে। কিন্তু এই দলের একেবারে সর্বাধিনায়ক যে নেতা, ওই বেচারা নিজেই দাড়ি রাখেন না। এবং এটার যে প্রতিষ্ঠাতা, এই আল্লাহর বান্দা বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের মানুষ, উনি মারা গেছেন। ওনার বহু ছবি আপনারা অনলাইনে দেখছেন, উনি নিয়মিত বিড়ি সিগারেট খেতেন। এই লোক কিভাবে একটা ইসলামের একটা সংগঠনের নেতা বা প্রতিষ্ঠাতা হয়? এখন নিচে পায়জামা, প্যান্ট, জোপা এবং লুঙ্গি পরা হালাল না হারাম? এখন আমি মানতে পারি না এক জিনিস, কিন্তু আমি ইসলামের সর্বাধিনায়ক নেতা বলতেছি এটা হালাল হারাম বাজ বিচার করার দরকার নাই। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? তারা ইসলামও বলে না, বলে কি? ইসলাম। কি বলে? ইসলাম। তারা বলে দুনিয়াতে কেউ ঠিক নাই, কেউ ঠিক নেই, এমনকি মক্কা মদিনাও তারা যায় না, কেউ ঠিক নেই, সব গোমরা হয়ে গেছে, তারা শুধু ঠিক আছে। সারা পৃথিবীতে মানুষ যেভাবে নামাজ পড়ে তারা ভিন্নভাবে, তাদের নামাজ হলো আর্মিদের লেফট রাইট মার্কা নামাজ। দেখছেন না আপনারা ভিডিও?